তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং, তো সেই ছবিটার কেমন কি কালেকশন হচ্ছে বক্স অফিসে সেই বিষয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার অভিনীত ছবি অযোগ্য, তো সেই ছবিটা কেমন কি কালেকশন হয়েছে সেই বিষয়ে আপডেট দেবো। তো দেখুন, আমি প্রথমে আগেও বলেছি এখনও বলছি যে বাংলা ছবির অ্যাকচুয়ালি কালেকশন বলা খুবই অসম্ভব, কারণ বাংলা ছবিতে পুরো ডেটাটা কত কী কালেকশন হয়েছে সেরকম কোনো আপডেট আসে না। তবে একটা মোটামুটি একটা বুকমাই শো থেকে কেমন কী শো হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যাচ্ছে, সেটা দেখলে বোঝা যায় ছবিগুলো কালেকশন কোন দিকে যাচ্ছে, বক্স অফিসে হিট হবে না ফ্লপ হবে না ব্লকবাস্টার হবে, সেই বিষয়ে একটা আমরা সিনারিও জানতে পারি। তো সেইগুলোই এখন আপনার সঙ্গে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে যদি আমি জিদ্দার বুমেরাং ছবিটার কালেকশন নিয়ে কথা বলি, তো আমি বললাম কালেকশন বলা সম্ভব নয়, তো সেই কারণে কেমন কি অলমোস্ট ফুল এবং হাউসফুল শো রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো ফার্স্ট ডে প্রথম দিন ছবিটার অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 14টা। দ্বিতীয় দিন ছবিটার অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 21টা। এবং তৃতীয় দিন অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 28টা। তো বুঝতেই পারছেন 3 দিনই কিন্তু ছবিগুলোর অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা কিন্তু বেশ ভালো, প্রত্যেক দিনের দিন কিন্তু বেড়েছিল। এবং যেহেতু দেখুন শুক্রবারের দিন প্রথম দিন ছবিটা রিলিজ করেছিল, ভালো রকম একটা কালেকশন করার চান্স থাকে যে কোনো ছবি যখন ফার্স্ট দিন রিলিজ করে। এবং পরবর্তী সময় শনিবার দিন হাফ ছুটি, সুতরাং সেই দিন কিন্তু বেশ কিছু অডিয়েন্স কিন্তু সেই সময় সিনেমা হলে যায়। এবং তৃতীয় দিন রবিবার থাকার কারণে কিন্তু ছবিটা কালেকশন ভালো রকম করে। এবার দেখুন সব থেকে চাপ হয় হচ্ছে সোমবার থেকে, এই সোমবার মঙ্গলবার এই দিনেরগুলো কালেকশনগুলো, এখানেই বোঝা যায় ছবিটার বক্স অফিসে কেমন কি করতে চলেছে। এখানে কিন্তু ছবিটা কিন্তু যে বলবো একদম কালেকশন যে খুব খারাপ হচ্ছে সেটা আমি বলবো না, তবে দেখুন মোটামুটি অনেকটা কিন্তু কালেকশনের ড্রপ এসছে, অনেকটা নেমে গেছে। এই সোমবারের দিনে ছবিটা অলমোস্ট ফুল এবং হাউসফুলের শোয়ের সংখ্যা টোটাল মিলিয়ে হচ্ছে 4টে। তো সুতরাং বুঝতে পারছেন অনেকটা কিন্তু ড্রপ এসেছে। তবে এই ড্রপ আসাটা স্বাভাবিক, কারণ এখন এটা হচ্ছে সোমবার, এটা এখানে কোনো রকম ছুটি ছাটা থাকে না, সুতরাং সবাই সবাইকার কাজে ব্যস্ত থাকে। সুতরাং এই কারণে কিন্তু আবার দ্বিতীয় হচ্ছে এত গরমে কেউ বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলে যাওয়ার একটু আশ্বাস রাখছেন। তারপরেও যে 4টে শো অলমোস্ট ফুল হয়েছে এটা কিন্তু একটা ভালো ব্যাপার। তবে দেখা যাক যে পরবর্তী সময়গুলো কেমন কি হাউসফুল শো এবং অলমোস্ট ফুল শো হয়, সেগুলোর উপর নির্ভর করছে ছবিটার বক্স অফিস কালেকশানে কতটা কি করতে পারে সেটা নির্ভর করছে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত আছে বুমেরাংয়ের কালেকশানটা অবশ্যই জানিয়ে দিও। এরপর যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে অযোগ্য ছবির কালেকশান নিয়ে। তো অযোগ্য ছবিটা প্রথম দিন অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 13টা। দ্বিতীয় দিন সেটা বেড়ে হয় প্রায় 24টা মতো, এবং তৃতীয় দিন সেটা প্রায় 34টা মতো শো কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল শো ছিল। কিন্তু আজকে কিন্তু অনেকটা ড্রপ দেখেছে, যেটা কিন্তু বুমেরাংয়ের থেকেও বড় ড্রপ। এই ছবিটা আজকে অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা হচ্ছে 1টা এবং হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে 1টা। এবং একটা কথা বলে রাখি, অযোগ্য ছবিটা কিন্তু বুমেরাং ছবির মতো অত দারুণ পজিটিভ রিভিউ পায়নি, মিক্সড রিভিউ পেয়েছে, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, কেউ মোটামুটি বলেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে অযোগ্য ছবিটার কালেকশানে কিন্তু একটা ড্রপ আসতে চলেছে, এবং সেটা এসেওছে, অনেকটা ড্রপ এসছে, মানে দুটো শো হয়ে যায় মানে বুঝতে পারছেন অনেকটা অবস্থা খারাপ। এবং দেখা যাক যে পরবর্তী সময় অযোগ্য ছবির যে অ্যাডভান্স বুকিং বা ধরুন এই যে হাউসফুল অলমোস্ট ফুল সংখ্যাটা সেটা বাড়ে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। তবে এই মুহূর্তে যদি দেখি অযোগ্য কিন্তু একটু অনেকটাই ড্রপ দেখেছে, এবং এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। এবং মোটামুটি যদি এখনও পর্যন্ত মানে আমি কথা বলি যে দুটো ছবি কেমন কি বক্স অফিসের সিনারিও চলছে, তো দেখুন অ্যাকচুয়ালি দুটো ছবি যেভাবে বক্স অফিসে এগোচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তবে এখন দেখার মতো সময় হচ্ছে এই যে সোম মঙ্গল বুধ এই বারগুলোতে কেমন কি চলে। তো মোটামুটি সোমবারে ঠিকঠাক বলা যায়, তবে দেখা যাক পরবর্তী সময়গুলো কেমন কি চলে। আর তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।